ইউটিউবের প্রথম দিনে কেউ নেই পাশে, ভিডিও তুলি মনটা কাঁপে, লাইক পড়লে চোখে বাসে, ভিউ আসে না গাম জড়ে, স্বপ্ন বাসে অজানা গড়ে, জানতাম না কি হবে পরে, তবুও আশা ছিল ভিতরে ভিতরে। টাটা বলে এত সোজা না, শূন্য থেকে গড়াই এক স্বপ্ন পর, তা বন্ধু এলো একে একে পাশে, ভালোবাসা ফুটে চ্যানেলের পাশে। সালাম আলাইকুম, সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক তো পাঁপড় খেয়েছেন সিদ্ধ চাল বা আতপ চাল দিয়ে, আটা ময়দা দিয়ে কি কখনো পাঁপড় খেয়েছেন? না খেলে ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন। আটা ময়দা দিয়েও কিন্তু সিরিজ পাঁপড় তৈরি করা যায়। আর এখানে আমি পাঁপড়গুলো রোদে শুকিয়ে নিছি। আপনাদের যদি রোদ্রে সুবিধা না থাকে, আপনারা ফ্যানের বাতাস, বাইরের বাতাস আর গরমের দিন গরম রেখে দিলেই কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে যায়। একে একে আমি এখানে অনেকগুলো পাঁপড় বাজিয়ে নিতেছি, আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর অনেকগুলো পাঁপড় কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, চিনি অ্যাড করে দিছি, মিষ্টি সিরাপ বা চিনি জাতীয় কোনো জিনিস অ্যাড করলে পাঁপড়টা খাইতে বেশি টেস্টি লাগে। আর পাঁপড়টা ভাঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় পাঁপড়টা। আর এখানে আমি এক বাটি আটা নিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি টেস্ট বাড়ানোর জন্য পাঁপড়ের। আর আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিছি। একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে। আমরা যে প্রতিদিনের রুটি খাই, তা রুটি খাওয়ার মতন একটা খাই খুঁড়ে নেবেন, একটু নরম টাইপের খাই খুঁড়ে নিতে হইব। তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। আপনারা একটা ব্যাটার তৈরি করে নিছি, সেটা আপনাদেরকে দেখাই নাই। তো ফুড কালারটা না চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন। আর আমি দিছি আমার একটু পাঁপড়ের সৌন্দর্য বাড়ানোর জন্য ফুড কালারটা। আর এখন আমার আটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এভাবে সফট একটা ব্যাটার তৈরি করে নেবেন, হাত দিয়ে কিন্তু একটা সফট ব্যাটার আমি এখানে তৈরি হইরা নিছি। আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিতেছি একটা কাগজে কিন্তু আমি একটা আইকা নিছি, আইকা নেওয়ার পর সহজ হওয়ার জন্য, তাই সহজে আমি দিয়ে দিতেছি সিরিজ দিয়েও দেখেন একদম একেবারে চাউলের পাঁপড়ের মতনই আটার পাঁপড় হয়। তো আপনারা এভাবে আপনাদেরকে দুইটা পাঁপড় আমি রেডি হইরা দেখাই দিতেছি। খুব ইজি ডিজাইন, আপনারাও চেষ্টা করলে পারবেন। আর আপনাদের মন মতো ডিজাইন দিতে পারবেন। আমি এখানে আমার মন মতন একটা ডিজাইন দিয়ে ইউটিউবে আসা যায় স্বপ্ন নিয়ে বুকে, ভাবি সবাই দেখবে ডাকবে নিজ নাম মুখে, কিন্তু সফলতা সে তো কঠিন পথের গল্প। রাত জেগে বানাই ভিডিও, কেবল দেখি চুপ সব, ভিউ আসে কম, কমেন্টও কেউ করে না, তবুও চেষ্টা করি, আশা মরে না এই হৃদয়ে। বন্ধুরা বলে তুই পাগল নাকি ভাই, তারাও বুঝে না কেমন লাগে না দেখা সেই লাইভ বাই। ভালোবাসা দিয়েছি কন্টেন্ট রোজ, হার মানিনি কষ্ট করেছি বুঝা, ভাঙা মন নিয়ে আবারও ক্যামেরা অন, হয়তো একদিন আসবে সেই আশার আলো। তবুও ভালোবাসি ইউটিউবকে আজও, কারণ সে শুনে আমার নিঃশব্দ সাজানো গল্প। হয়তো কাল ইট হবে, আজ নয় তাতে কি, ভালোবাসা যেখানে আছে সফলতা তো আসবি। ইউটিউবের এত আয়োজন, তবুও পাই না হৃদয়ের বন্ধন, লাইক কমেন্ট হাজার কান, তবুও পাশে নেই কোনো কান। চ্যানেল বড় ফলোয়ার বাড়ে, নামটা শুধু স্ক্রিনেই হারে, কোথায় সেই সত্যের সাথে ডাকলেই বলবে আমি আছি। ছবি গান আর ভিডিওর ছায়া, মনটা কেন এমন কাদা, যেখানে ভালোবাসার রং ধনু সেখানেই চাই একটুখানি বন্ধু। চুলাতে আগুন দিয়া পাতিল বসায়, পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, পানিতে বলক চলে আসছে, পাঁপড়টা দিয়ে দিছি। পাঁপড়টা দেওয়ার পর কিন্তু 2-3 মিনিট সময় লাগে পাঁপড়টা সিদ্ধ হইতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।